বিগত 15টা বছরে বা বিভিন্ন সময়ে সরকারের থাকা সত্ত্বেও পুলিশ, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের হাতে এই তামান্না, আনিস, দেবুদাস, উষাদাস সহ এই পশ্চিমবঙ্গের অসংখ্য আমাদের কর্মীরা, সাধারণ মানুষ, তারা খুন হয়েছেন, জখম হয়েছেন বিভিন্ন সময়ে। আমরা এই বিগত সময়ে আমরা দেখেছি পুলিশ, সরকার তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। তাই এই সমস্ত অসমাপ্ত যে সমস্ত কেসগুলো ছিল, যেখানে বিচার পায়নি, খুনিদের শাস্তি হয়নি, আমরা সেই সমস্ত খুনিদের শাস্তি এবং বিচারের দাবিতে যাতে তারা যথাযথ শাস্তি পায় সেই শাস্তির দাবিতেই আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের বিধায়ক বলেছেন, ডোমকলের কমরেড মুস্তাফিজুর রহমান, তিনি বলেছেন আমরা সময় পেয়েছিলাম, সিএম সময় দিয়েছিলেন, আমরা সেই বিচারের দাবিটাই তার কাছে করেছি। তিনি এই সম্পর্কিত যা যা ব্যবস্থা নেবার কথা সেই সব ব্যবস্থা নেবার কথা তিনি বলেছেন। আমরা ভবিষ্যতে দেখব যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আর যে ঘটনাগুলো ঘটেছে, যারা খুন হয়েছেন, আমার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই শোকস্তব্ধ পরিবার, এরকম অসংখ্য পরিবার গোটা পশ্চিমবঙ্গে আছে, তারা যাতে দ্রুত বিচার পায়, ইনক্লুডিং আরজি করেও যে খুন হয়েছে, যে ধর্ষণ হয়েছে, তারও বিচার সমেত এই গোটা পশ্চিমবঙ্গের যারা এইভাবে সমস্যাতে খুন হয়েছেন, এই ধরনের যাদের সাথে ঘটনা ঘটেছে, তারা যাতে দ্রুত বিচার পায়, এই বিচারের দাবিতেই আমরা সিএমকে বলেছি পুলিশ এবং প্রশাসন এবং সরকার দ্রুততার সাথে যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং সমস্ত কেসের নিষ্পত্তি হয়ে যারা দোষী তারা যাতে দ্রুততার সাথে শাস্তি পান। আমরা চাইবো গোটা পশ্চিমবঙ্গের তামান্নার মা, আনিসের বাবা, দেবুদাস, উষাদাসের ছেলে, কামদুনি, এই সমস্ত শুরু করে গোটা রাজ্যে অসংখ্য এই ধরনের ঘটনা আছে যা মিডিয়াতে ততটা সামনের সারফেসে আসেনি। এ ধরনের অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলো পুলিশের কাছ অবধি যেতে পারেনি, কোর্ট পর্যন্ত গড়াতে পারেনি। এ ধরনের অসংখ্য ঘটনা আছে, সেই সমস্ত ঘটনাগুলো যেগুলো পুলিশের কাছে আসেনি, কোর্ট অবধি গড়ায়নি, সেগুলোর কি করে কি হবে আমরা জানি না। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে একটা পরিবেশ তৈরি হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে। তবে এখন যে ঘটনাগুলো ঘটেছে অথচ দোষীরা শাস্তি পায়নি, তারা যাতে দ্রুততার সাথে শাস্তি পায় এবং এই কেসগুলো নিষ্পত্তি ঘটে, সরকারের কাজ তাই, সরকারের দায়িত্ব তাই। তাই আমরা সরকারের প্রতিনিধি হিসাবে সিএম এর সঙ্গে আমরা দেখা করেছি। উনি এই কাজগুলো করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো গ্রহণ করার ক্ষেত্রে উনি কথা বলেছেন, আমরা দেখব। হ্যাঁ, আজকে আমাদের বিধায়ক রানাদা, মীনাক্ষীদি কথা বলেছিলেন, তারপরে ডেট ফিক্স করে আমাকে এখানে নিয়ে এসেছেন, আমাদের সবাইকে নিয়ে এসেছেন। তো সিএম আশ্বস্ত করলেন, বললেন যে আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে আমার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমি যাদের চাই, বিচারটুকু যা আমি চাই, শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি চাই। তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে ওনার শাস্তি উনি দেবেন, উনি আছেন, দেখছেন এবং দেখবেন। পুরোপুরিভাবে আমাকে আশ্বস্ত করলেন। আমি ভরসা নিয়ে ফিরে আসলাম, ভরসা পেলাম। হ্যাঁ, এখন আমি ওখানে যাচ্ছি, ওখানে উনি ফোন করে দিলেন, সিএম ফোন করে আমাদেরকে ওখানে পাঠালেন, তো ওখানে যাচ্ছি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি গত এক সপ্তাহ আগে সময় চেয়েছিলাম যে তামান্নার মা, আনিস খানের বাবা এবং হচ্ছে যে আমাদের দীপঙ্কর দেবুদাস এবং তার স্বস্তিক পুড়িয়ে মারা হয়েছিল 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে। ওনার ছেলে তখন ছোট ছিল, এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন তামান্না, আপনারা সবাই জানেন, নদিয়ার কালীগঞ্জে নির্বাচন উত্তর পরিস্থিতিতে বিজয় মিছিলে আমাদের তামান্নাকে খুন করেছিল। আর আনিস খান, সেটাও আপনারা সবাই জানেন, সেই সময়ের আর মীনাক্ষী মুখার্জি আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি মেম্বার সহ আমরা চিফ মিনিস্টারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম। আজকে উনি 4টের সময় দিয়েছিলেন, কিন্তু যেহেতু আমাদের বিধানসভা একটু অনেকক্ষণ চললো, তাই তারপরে আমরা ওনার কাছে নিয়ে গিয়েছিলাম। এবং এই কেসগুলো সকলেই জানেন যে সঠিক যে বিচার পাওয়ার দরকার,
সেইটা পেয়েছিল না বলেই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করলাম। উনি খুবই সহানুভূতির সাথে বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন আমাদেরকে, এবং তামান্নার মার সঙ্গে আলাদাভাবে কথা বলা, আনিস খানের বাবার সঙ্গে, দীপঙ্করের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলে যা বিষয় আছে, এবং আমাদের দলের নেত্রী হিসাবে মীনাক্ষী মুখার্জি আমাদের সাথে ছিলেন। তিনি এই 3টে কেসই না, গোটা রাজ্যে আরও এইরকম অসংখ্য কেস আমাদের আছে, সেই বিষয়েও আমরা যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলাম যাতে সেই কেসগুলো যে রিওপেন করা হয় এবং যাতে আসামিরা যারা দোষীরা শাস্তি পায়। তখন উনি সেই কেসগুলোর ব্যাপারেও একটা ডিটেলস আমাদেরকে গোটা পার্টি, এবং বললেন যে রাজ্যের পার্টির ডেলিগেশনও প্রয়োজনে ওনার সাথে দেখা করতে পারেন। এই কথা বলে তিনি এখন আমাদেরকে ডিজিপির কাছে ভবানী ভবনে যাওয়ার জন্য বললেন এবং ডিজিপিকে ফোন করে দিলেন। আমরা এখন ডিজিপির কাছে যাব, তার সাথে তিনার সাথে দেখা করব এবং টোটাল বিষয়গুলো যে বলবো। বাকিটা তামান্নার মা আছে, আনিস খানের বাবা আছে, দীপঙ্কর দাস আছে, যার ফলে এবং আমাদের নেত্রী হিসাবে মীনাক্ষী মুখোপাধ্যায় আছে। তাদের কাছে আপনারা একটু শুনে নিয়ে বাকিটা জেনে নেবেন।